এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা চা দিয়ে তোমাদের সাথে গুড মর্নিং করছি। মা তোমাদেরকে গুড মর্নিং বললো। আজকে আমাদের পাশে বিয়ে আছে, খুব আনন্দ হবে। সামনে নাচ হবে। পাপা তো এখনই নাচ শুরু করে দিয়েছে। সামনে ও তো ব্যাঞ্জো তারপর ডাঙ্কা এসবের আওয়াজ শুনে থাকতে পারে না। যেই খাওয়া হয়েছে আর যেই শুরু হয়েছে দৌড় মেরেছে। আমার বাবা বাবা করছে, আমি বসেছিলাম ওখানে চুপচাপ শুনছিলাম। এইবার বাবা বাবা বলে নিয়ে গেছে ওখানে, আর ঘরে আসবে না। তারপর কি করলাম, বৌদির কাছে দিলাম, বললাম বৌদি নাও তুমি একটু, আমি ঘরে গিয়ে চা খাই। তা বৌদি এখন ওখানে নিয়ে আছে আর ব্যঞ্জো থেমে গেছে এখন। আর কাল রাত 2টো পর্যন্ত ফেসিয়াল হয়েছে, ওই যে উনি করেছে ফেসিয়াল। আর বৌদি নাকি মেহেন্দি পড়েছে। বৌদি কটা পর্যন্ত তাহলে 4টে পর্যন্ত, সারা রাত মনে করেছে বৌদি। তো চলো আমরা আমাদের ব্লগটাকে এখান থেকে শুরু করি, কি বলো? সাথে দেখো। তুমি কিছু বলতে চাও? আজকে খুব ব্যস্ত আছে, দেখা পাবে না, খুব ব্যস্ত। নাচবে কি রাতের বেলা? রাতে নাচ হবে নাকি? রাতে না, দুপুর বেলা নাচ হবে। নাচতে নাচতে যাবো নাকি? জল আনতে যাবে। আমরা সব এক এক করে হলুদ পাখি সেজে রেডি হয়ে গেছি। এইবারে সবাই বেরোনোর অপেক্ষা, সবাই আসলে একসঙ্গে বেরিয়ে যাবো, জল ভরাতে যাবো সবাই। ছুটকির শ্বাসটা সব থেকে বেশি ভালো হয়েছে। রাজট কি তুমি কি সেজেছো? বলে ভূত। কি সেজেছ? কি বলে? ও আচ্ছা, তুমি গুড়িয়া। আমরা এখন বেরোলাম। এই যে ম্যাম বিকেলে বৌভাতে যাবে। বর যাচ্ছে, দূর দেখ। তো সেই কারণে ফুল কিনবে কিছু। তো আমরা যাচ্ছি এখন জগৎপুর বাজারে। এখন দুপুর 2টো, তাই না? তিনটে করবি ফুল নিলাম আর একটা ফুল বলে সাড়ে 3টে বেজে গেল, খাওয়া দাওয়া করতেও চলে এসেছি আমরা। আর বিকেলবেলা আমারও যাওয়ার প্রোগ্রাম হয়ে গেছে। একটু বলো সবাইকে। হ্যাঁ, আমি যখন ফুল নিয়ে এসেছি তখন শিপ্রাদি বললো, বাপ্পা ঘরে গিয়ে বলেছে যে মানে মামাদেরও বলতে, মানে এই বাড়িতে ও দাদা যাবে না, দাদা যেহেতু মাল তুলেছে তা ও যাবে। আর দাদার দোকানে মাল রয়েছে অনেক, হ্যাঁ, আর সব দাদাদেরকে বলেছে। তো সেই কারণে আমি যাচ্ছি বিকেলবেলা। এই হচ্ছে আমাদের লাঞ্চ। ছেচি শাক, বেতো শাক, বেতো শাক জানতাম না, জেনে গেলাম। পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আলু ভাজা, আলু ভাজা। আর বাচ্চাদের মাছ রয়েছে একটা, মনে হয় কেউ খায়নি, পাপা মনে হয় খায়নি, পাপা তো ওই বাড়িতে রেখে এসেছে পাপাকে। আর এই হচ্ছে গিয়ে কই মাছ, তেল কই। পাপাকে আমাদের ওই বাড়ি রেখে আমি এই যে বৌদির কাছে রেডি হতে এসেছি। এটা বৌদিদের বাড়ি। আর একজনকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এর নাম রক্স, তাই তো? আমি খুব ভয় পাই, কিন্তু ওকে এখন দেখা যাচ্ছে না। পরে দেখো ভালো করে রক। হাফ হয়েছে আর হাফ পরে হবে, সেটা কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করেছি। আর এই যে বৌদি অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, সত্যি কথা। আর আমি এই বৌদির কাছেই আসি, যখনই আসি বৌদি সাজিয়ে দেয় আমাকে। কত বড় ফুল ছিল। এখনো সাজা ঠিক হয় না, এখনো হয় না।
সেই 4টে দিয়ে সাজা শুরু করে, 4টে দিয়ে। আমি 6:30 দিয়ে শুরু করেছি। তো ফাইনালি এই হচ্ছে কি আমাদের লুক। আমি প্রথমে একটা টি শার্ট আর একটা প্যান্ট পরেছিলাম, মা বলছে দূর মা এত অপমান করেছে। ঝাঁকানো খাইছে দাও দেখ মা ওই যে আগেকার কই 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 ওরে বাবা আরো সুন্দরী। চুটকি লাগা আমাদের। তো যাই হোক আমি ওরকম গেঞ্জি আর একটা প্যান্ট পরেছিলাম, মা বলছে দূর কি পরেছিস পাঞ্জাবি ফাঞ্জাবি পর। বললাম না তাহলে পরেই আসি। যাই হোক, এত অপমান করেছে ছুটি ছেড়ে দিয়েছে। মা এত অপমান করেছে লাস্টে এই পড়তে হলো। আর এই হচ্ছে এদের লুক, এই হচ্ছে বৌদির লুক। কমেন্টে জানিও কাকে কেমন লাগছে। আর ছুটকির কেমন আর লাগছে? এই আমাদের ছুটকি একটু ঠান্ডা তো তার জন্য এই যে আবার কম্বল নেছে একটা। এখন খুলে দাও না, এখন তো এটা কি পানসু বলে না এটাকে, কি বলে পঞ্চু নাকি? পঞ্চুরে করে পামু। ও, হবে এখানে। তো যাই হোক এখন বর বেরোবে আর আমরাও রেডি। তো চলো বিয়ে বাড়িতে যাই। বৃষ্টি তো হেভি হেভি দিয়েছিস তো। আরে ও কিরকম বলতো যে আগেকার দিনে বিয়ে বাড়িতে যেত ঝাড়বাতি দিয়ে যেত না, ও কিছু- আমাদের ঝাড়বাতি। চল বরের গাড়ি আগে চলে গেছে আর আমরা হেঁটে হেঁটে এখন 1 কিলোমিটার যাবো, 1 কিলোমিটার। আমরা আছি মিডিলে, সামনে আরো লোক আছে, এই যে বৌদি টৌদিরা সবাই রয়েছে সামনে, আর আমাদের আরেক টিম রয়েছে পুরো পিছনে। সেই পকোড়া খেতে শুরু করে দিয়েছি আমরা। বলে বলে সব পকোড়া বাড়ি হচ্ছে, পকোড়া বাড়ি। এখন 9টা কফি খেয়ে নিচ্ছি। না বসো। তখনই এই রকম করে ওর মা ওকে ফোন দিচ্ছে না, ওর মা শুধু সেলফি বলছে আমার মা যখন এই শাড়িটা পরে এরকমই লুক দেয়, এরকমই বলছে। মা যে কোনো শাড়ি পরে ছবি তুলছে। ওর মাটা কে ওই ওর মা? 10:30 বেজে গেছে আর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখানে রয়েছে আমরা দুজন আর এখানে রয়েছে দুই বৌদি আর ওই টেবিলে রয়েছে আর সব বৌদি, তাই না? তো খাওয়া দাওয়া করবো, যেহেতু পাপা রয়েছে বাড়িতে, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চলে যাবো। আর এইখানে রয়েছে ছোটু, আমাদের ছোটু, হাই বলো। আর ওই যে রয়েছে আমাদের ছুটকি। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বৌদি এক্ষুনি খাইয়ে দিল। আসো আসো। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। ছেলে এখন বিয়েতে বসেছে আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, তাই না? হ্যাঁ? আমাদের ছেলেমেয়েরা কান্না করছে। হ্যাঁ, এই যে ছোটরারও সকালে স্কুল আছে, 11টা যেহেতু বেজে গেছে।
আর এখন আর হেঁটে যেতে পারবো না, আর অটোও তো বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়ছি, বেরিয়ে গেছিও আর কি। আর এই বিয়ে বাড়ির সামনেই অটো স্ট্যান্ড, ওই যে দেখছো সামনে ওই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে অটো স্ট্যান্ড। ওখান থেকে অটো করে একদম বাড়িতে। হ্যাঁ কি আমি বললাম যে বুলটির জন্য নিয়ে চলো। বাবা বাবা তোমাকে নিয়ে দিদাকে নিয়ে গেছিলাম, পাপাকে না নিয়ে গেছিলাম আমরা। আমাদের একটু বকে দাও, একটু বকে দাও, আমাদেরকে একটু বকে দাও। মাকে বকে দাও, মাকে বকে দাও। বলো না আমি কেন কেমন লাগে আমাকে বলো। আমি বললাম এত সুন্দর, আমি বলেছি যে আমি এরকম সাজবো, আমার কেমন যেন লাগছে। ওদি কেমন লাগে আমাকে বলো, তুমি বললে না তো? হ্যাঁ এবার তোমার একটু দেখাও আমাকে একটু দিয়ে। এই হচ্ছে আমার লুক ছিল আজকে। গুড লুক। আরেকজন দেখ এইটার জন্য। এবার ঘুমাতে যাও, যাও এবার ঘুমাতে যাও। একটা নিয়ে গেছে ঘুমাতে। ছুটকি তোমাকে ডাকছে, বাবা ডাকছে, বাবা ডাকছে, দেখো। ও বৌদি দরজা দিয়ে দাও এবার। আরে কি করবে, এ বই পড়বে এখন নাকি থাম্বির সাথে? বাবা পাপা বই পড়বে না? চলো ঘুমাবে, চলো এবার। ঘুমাবে না? ঘুমাবে না কেন? কেন বাবা? তো ছোটুকে জোর করে বাবা নিয়ে গেছে, কান্না করছে এখন। আর ছুটকিকে তো ওই বলে ঢুকিয়ে দিলাম। আর পাপাকে এখন আমরা ঘুম পাড়াবো, তার আগে এখন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ম্যাম দিচ্ছে ঝাড়, কেন কি ওই আমার একটা পাঞ্জাবি বের করতে পুরো ঘর তছনছ করে ফেলেছে। এতক্ষণ ছিল মেনকা আর এখন হয়েছে মালতী মাসি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে ম্যাম বলবে কি করবে? লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।